গ্রামের মধ্যে মধ্যবিত্ত এক পরিবার, যেখানে থাকতো মুনিয়া, তার বাবা মা এবং তার দাদি। এই চারজন মিলে তাদের সুখী পরিবার। মুনিয়ার মা ছিল খুবই শান্ত এবং ভদ্র স্বভাবের। অন্যদিকে মুনিয়ার বাবা ছিল খুবই জেদ এবং রাগী। মুনিয়া গ্রামের প্রাইমারি স্কুলে পড়াশোনা করত। ছুটির দিনে সে তার মায়ের সাথে তার নানি বাড়িতে ঘুরতে আসতো। নানি বাড়ি ছিল তাদেরই গ্রামে। নানা নানি মারা গেলেও নানার বাড়িতে ছিল মামা মামি এবং তার মামাতো ভাই শাকিল। মুনিয়া নানির বাড়ি গেলে বেশিরভাগ সময় শাকিলের সাথেই থাকতো। কিছুদিন হলো মুনিয়া বেশিরভাগ সময় তার দাদির সাথে থাকে, কারণ মুনিয়ার মা কেমন যেন একটা অদ্ভুত হয়ে গেছে। সবসময় একা একা বসে কি যেন চিন্তা করে। কখনো বা আবার একা একাই হাসে, আবার কখনো কার সাথে যেন কথা বলে। সবকিছুই ঠিকঠাক ছিল, কিন্তু কিছুদিন হলো সবকিছুই কেমন যেন পরিবর্তন হয়ে গেছে। কেমন যেন অস্বাভাবিক হয়ে গেছে মুনিয়ার মায়ের আচার আচরণ। একদিন সন্ধ্যায় মুনিয়ার মা তার নানির বাড়ি থেকে বাড়ি ফিরছিল। হঠাৎ সে দেখতে পেল তাদের উঠানের মাঝে বড় একটা কাঠের গুঁড়ি পড়ে আছে। এটা দেখে মুনিয়ার মা ভাবলো একা তো সে এটা তুলতে পারবে না, তাই সে তার ভাই ভাবিকে ডেকে আনতে গেল। মুনিয়ার মামা মামি এসে দেখলো উঠোন তো একেবারে স্বাভাবিক, উঠানের মাঝে তো কোনো কাঠের গুঁড়ি কিছুই নেই। মুনিয়ার মামি মুনিয়ার মাকে বলল, তুমি হয়তো ভুল দেখেছো, সন্ধ্যা হয়ে গেছে তাই ভালো মতো বুঝতে পারোনি। মুনিয়ার মাও কিছু না বলে বাড়িতে চলে গেল। মুনিয়ার মা একদিন রান্নাঘরে রান্না করছিল আর কার সাথে যেন কথা বলছিল। মুনিয়া বিষয়টা খেয়াল করলো। সে তার মায়ের সামনে এসেই বসলো আর মাকে বলল, মা তুমি কার সাথে কথা বলছো? মুনিয়ার মা হাত দিয়ে ইশারা করে বলল, ওই যে তোমার পিছনে একজন বসে আছে। মুনিয়া বলল, কই মা, আমি তো কাউকেই দেখতে পাচ্ছি না। মুনিয়ার মা আবার বলল, ভালো করে দেখো, কালো চুল, চোখ দুইটা লাল, লাল শাড়ি পরে একজন বসে আছে তো, এই তো তোমার সামনে, দেখো, ভালো করে দেখো। মুনিয়ার মায়ের এতবার দেখানোর পরেও মুনিয়া কিন্তু সেখানে কাউকেই দেখতে পেল না। তারপরে আর একদিন মুনিয়ার মা সন্ধ্যার দিকে কলের পাড় থেকে হাত মুখ ধুয়ে ঘরের মধ্যে যাচ্ছিল। তখন সে দেখলো তাদের টিনের চালের ওপরে সাদা কাপড় পরা, চুল বড় বড় একজন বসে আছে। মুনিয়ার মা এবার ভয় পেয়ে তার শাশুড়ি এবং তার স্বামীকে ডাকতে গেল। তারা এসে দেখলো টিনের চাল একেবারেই ফাঁকা, সেখানে কেউই নেই। একদিন সকালে মুনিয়ার মাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। মুনিয়ার বাবা আর মুনিয়ার দাদি সারা বাড়িতে খোঁজ করে, কিন্তু মুনিয়ার মাকে কোথাওই তারা পায়নি। কোথাও না পেয়ে মুনিয়ার বাবা মুনিয়ার মামার বাড়িতে যায়। সেখানে যে মুনিয়ার মায়ের কথা জিজ্ঞাসা করলে মুনিয়ার মামা জানায় যে মুনিয়ার মা সেখানে যায়নি। তারপরে মুনিয়ার বাবা গ্রামে মুনিয়ার মাকে খুঁজে বেড়াচ্ছিল। গ্রামের একজন ব্যক্তি মুনিয়ার বাবাকে বলল সে জঙ্গলের মধ্যে মুনিয়ার মাকে যেতে দেখেছে। তাই মুনিয়ার বাবাও মুনিয়ার মাকে খুঁজতে জঙ্গলে গেল। জঙ্গলের মধ্যে সে দেখলো এক গাছের গোড়ায় মাথায় হাত দিয়ে মুনিয়ার মা বসে আছে। মুনিয়ার বাবা সেখান থেকে মুনিয়ার মাকে বাড়িতে ফিরিয়ে নিয়ে গেল। এদিকে গ্রামের সবাই বলতে শুরু করলো মুনিয়ার মাকে ভূতে ধরেছে।
তাই সে এরকম আজব আজব ব্যবহার করছে। এদিকে মুনিয়ার বাবা মুনিয়ার মায়ের এই আচরণে বেশ বিরক্ত হয়ে গেল। সে মুনিয়ার মাকে বলল কিছুদিনের জন্য সে যেন তার ভাইয়ের বাড়িতে যেয়ে ঘুরে আসে। মুনিয়ার মাও মুনিয়াকে নিয়ে কিছুদিনের জন্য তার বাবার বাড়ি আসলো। কিন্তু মুনিয়ার মা যেন দিন দিন বেশি অসুস্থ হয়ে যাচ্ছে, আর সব থেকে সমস্যা হচ্ছে তার মাথায়। মাথা যন্ত্রণা যেন কমছেই না। গ্রামের মানুষের কথায় মুনিয়ার মামি একজন হুজুরকে নিয়ে এসে মুনিয়ার মাকে দেখালো। হুজুর মুনিয়ার মাকে দেখলো এবং সে জানালো এটা কোনো ভূত পেত্নীর বিষয় না, ওনার হয়তো অন্য কোনো সমস্যা হয়েছে। এই বিষয়ে আমি কিছুই করতে পারবো না। মুনিয়ার মা সবসময়ই মাথা ধরে বসে থাকতো। একদিন মুনিয়ার দাদি মুনিয়ার মাকে দেখতে আসলো এবং মুনিয়ার মামিকে বলল তারা যেন মুনিয়ার মাকে কোনো ভালো ডাক্তার দিয়ে দেখায়। মুনিয়ার দাদির কথায় মুনিয়ার মামি বলল, কেন, কি হয়েছে? তখন মুনিয়ার দাদি বলতে শুরু করলো, মুনিয়ার বাবা খুব রাগী এবং জেদি স্বভাবের। কথায় কথায় সে মুনিয়ার মায়ের গায়ে হাত তোলে এবং সব থেকে বড় কথা, সে সব থেকে বেশি মুনিয়ার মায়ের মাথায় আঘাত করে। আর এই আঘাতের ফলে মুনিয়ার মা এমন অস্বাভাবিক আচরণ শুরু করেছে। তারপরে মুনিয়ার মামা মুনিয়ার দাদির কথায় শহরের ভালো ডাক্তার দিয়ে মুনিয়ার মার চিকিৎসা করালো এবং চিকিৎসার ফলে মুনিয়ার মা আস্তে আস্তে সুস্থ হয়ে গেল। সুস্থ হয়ে সে আবার তার পরিবারের কাছে ফিরে আসলো। আর মুনিয়ার বাবাও আগের মতো মারধর বন্ধ করে দিল। এখন তারা একটা হাসি খুশি ছোট্ট সুখী পরিবার। এখন থেকে প্রতিদিন শিক্ষণীয় কার্টুনের পাশাপাশি প্রতি শুক্রবার তোমাদের জন্য থাকছে এইরকম মজার মজার সব কার্টুন। দেখতে চাইলে অবশ্যই থাকতে হবে আইরিনস স্কুলের পাশে। আজকে তাহলে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।